আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনাদেরকে বিপিএল অর্থাৎ বাংলাদেশ পাগলা লিগের 12তম আসরে 420তম ম্যাচে স্বাগতম। স্যার এটা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবো না, এটা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তোমরা যে এদের খেলা খেলো, তোমরা এটা কইতে বেশি সম্মান দেওয়া দিছি, আরো সম্মান চাও তোমরা না? ভাই ও বোনেরা, আপনাদেরকে এখন পরিচয় করে দিব ফাইনালে উঠা দুটি দল, রাজশাহী ওয়ারেস এবং চট্টগ্রাম রয়্যালস। এখন আমাদের মাঝে আছে চট্টগ্রাম রয়্যালস এর অধিনায়ক, যাকে বিপিএল এর 1,10,00,000 টাকাতে কিনে হয়েছে, যে কোনো রানই করতে পারে না, আমাদের কুটি বয় নাইম শেখ উরুপে লর্ড নাইম। এখন আমরা পরিচয় করে দিব আমাদের ইতিহাসের সেরা প্লেয়ার, উইকেট অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, ফুটবল অলরাউন্ডার, আমাদের শান্ত ভাই উরুপে লর্ড শান্ত। তো ভাই ও বোনেরা, আমরা দেখতে পাচ্ছি দর্শকের টান টান উত্তেজনা, আপনাদের অপেক্ষার বাদ শেষ হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করুন। এখন আমরা টসের পালা, এখন আমরা টস করবো। স্যার টসটা দেন, কয়েনটা করে আলাই। আরে বিপিএল এর বাজার নাই আবার কোয়েন, এ ব্যাট ডে টস করবো আজকে। থু, ক নেপ না নেপ নেপ। শান্ত না, দেখা তো কি করছে। স্যার আজকের মধ্যে আমাকে ব্যাটিংটা দিয়ে দিন, নাহলে তো জিতা হবো না। টেয়া নাগলে টেয়া নেই। কি রে, তুই আবার ঘুষ দিবার চাইলি? আমি কি ঘুষ খাওয়ার আম্পায়ার নাকি? এটা কি বলি, তোর লাইসেন্স কাটতে দিব। তবে আমার আবার কেউ পিছনে পকেটটা টেয়া দিলে না করি না। স্যার আমরা টসে দিচ্ছি, আমরা ব্যাটিং করবো। কি রে, তুই নতুন নিয়ম জানাস না? আইসিসি নতুন নিয়ম করছে, যারা টসে জিতবো তারা সরাসরি ফিল্ডিং। স্যার আমি তো টসে দিচ্ছি, আমরা এখন ব্যাটিং করবো। কি রে, তুই বেয়াদবি করলি কে? তোর তো হলুদ কার্ড দিয়ে দেবো। তুই বেয়াদবি করলি কে? তোর হলুদ কার্ড। তুই ফিল্ডিং না খেলে থাকা। কি করে আম্পায়ারের দুর্নীতি করা টসে হেরে ব্যাটিং এ নামছে কুটি নাইম। ও মাই গড, সাথে এটাকে ইন্ডিয়া থেকে আগত বিরাট কোহলি রূপে বরাট খলিল। আজকে যে ম্যাচে একটা বিশাল ফাটাফাটি হবে, এটা বিরাট কোহলির আগ্রাসন দেখেই বোঝা যাচ্ছে। আজকে সে মনে হচ্ছে 6 ছাড়া কিছু মারবেই না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লর্ড শান্ত তার প্লেয়ারদের মাঝে পরামর্শ করে নিচ্ছে, কিন্তু এখানে বিষয়টা হলো তাদের মাঝে প্লেয়ার এসেছে পাকিস্তান থেকে আজম খান, ইন্ডিয়া থেকে উইকেট কিপার সামজু স্যাংসং, ও মাই গড বলার এটাকে ইংল্যান্ড থেকে আগত জোফরা আসার। আজকে এক বিশাল ফাটাফাটি হবে, সেটা প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে বরাট খলিলের। আচার বল করছে, প্লের মাধ্যমে শুরু হলো, বল করছে আচার, প্রথম বল। একই বরাট খলিল বল না মেরে কোথায় যাচ্ছে? তাদের অধিনায়ককে ডাক দিচ্ছে। কিরে বরাট খলিল, তুই বল না মাইরা ব্যাট ফালাই দিলি কে? আর বোধ আইসিবি টিয়া দিছ এরকম, আবার করতেছে বেসবল, বেল বল করলে গল নাই যায় মুগা। তুই যাও না, আমি বিষয়টা দেখতেছি। বরাট খলিল তার অধিনায়ক কুটি নাইমের সাথে কথা বলে আবার ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে। বোঝা যাচ্ছে না তাদের মধ্যে কি কথা হলো। এখন কুটি নাইম স্যার বেসবল বাদ বেল বল করবার গোন, টেয়া নাগলে টেয়া আর অপাশনে। আচ্ছা ঠিক আছে, আমার পিছনে বগরা টেয়া দিলে সব সম্ভব। অন্য এসব কি চলছে দেখা যাচ্ছে, কুটি নাইম আম্পায়ারকে পিছনে পকেটে কিছু একটা দিল, কিন্তু আচার আবার বল করছে। বল কি স্যার নো বল দিলেন কি লিগা? কি রে, তুই পেস বল খেললি কে নিকে? তুই জানাস না পেস বল করলে নু? আইসিসি নতুন নিয়ম করছে, যারা পেস বল করে তাকে নু বল দিয়ে দেয়। তুই জানাস না এটা? না স্যার। জানাস না কে নিকে? তোর লাল কার্ড। স্যার এই নিয়ম করতে গেল কি আমি করছি? মাই লাইফ মাই রুল। বোঝা যাচ্ছে আম্পায়ারের মধ্যে কোনো দুর্নীতি আছে। আচার আবার বল করছে, প্রথম বলে বরাট কোহলি কি বিশাল বড় একটা ছয় মেরে দিয়েছে। টিকবো না আনুষ্কা শর্মার সাথে 1 মিনিট দিয়ে আরেক বল টিকবো। লর্ড শান্তকে একটা অভিশাপ দিল, আচার বল করছে, বরাট কোহলি আউট। ও মাই গড, লর্ড শান্তর অভিশাপ কাজে লেগেছে। এদিকে কুটি নাইম স্ট্রাইকে যে কি বড় বিশাল 6 মেরে দিয়েছে, তার ব্যাটে মনে হয় জবাব দিচ্ছে। ও মাই গড, পরের বলে আবার 6। এদিকে ও শিট, কুটি নাইম আউট হয়ে গেল। এদিকে তাদের টার্গেট 380। চট্টগ্রাম রয়্যালসের দেওয়া 380 রান টার্গেটে ব্যাটিং এ নামছে পাকিস্তান থেকে আগত আজম খান এবং লর্ড শান্ত। লর্ড শান্ত প্রস্তুতি নিচ্ছে, যেভাবে মনে হয় তার ব্যাট আর জেগে উঠবে। এদিকে বরাট খলিল বল করছে, প্রথম বলে বিশাল বড় শট মেরে দিয়েছে, 6 বিশাল এক 6। আম্পায়ার 2 হাত উঁচিয়ে দেখে 6, তারপরে বলে 4, তারপরে বলে আবার 6। বরাট খলিল বল করছে, এদিকে আবার আজম খান কি বিশাল 6। আম্পায়ার দেখাচ্ছে এটা বড় এক 6 হয়েছে। আজম খানের ব্যাটও জেগে উঠেছে, আজম খান আবার 6। আম্পায়ার শুধু দেখাচ্ছে 4 6। বরাট খলিল বল করলো, পরের বলে লর্ড শান্ত আউট। আউট তো হওয়ারই কথা, লর্ড শান্ত মাঠেও পারে না খাটেও পারে না। শান্ত আউট হওয়ার পর এটা কে নামছে? ও মাই গড, অস্ট্রেলিয়া থেকে আগত ট্রাভিস হেড। মনে হচ্ছে আজ 6 বল মেরে ফাটিয়ে ফেলবে। সে প্রস্তুতি নিচ্ছে ব্যাটিং এর জন্য। সে মনে হচ্ছে আজ বল গ্যালারি পার করে ফেলবে, সে যে খেলা পারে। এদিকে বরাট খলিল বল করছে, প্রথম বলে ট্রাভিস হেড 6, আবার 6।
আম্পায়ার দেখাচ্ছে 4 হয়েছে, 6 হয়েছে। ও মাই গড, 6 হয়ে গেছে আবার। ট্রাভিস হেড আবার 6 মেরে দিক কোথায় যাচ্ছে? ট্রাভিস হেড তার অধিনায়কের এর লিগে সস্তা বিপিএল আহেনে বল ফেক দিল সয়ে জায়গা। শোন, আর 3টা বল আছে, 2টা ছক্কা মারে দে, ম্যাচ জিতা। আইফোর তাড়াতাড়ি। ট্রাভিস হেড তার অধিনায়ক লর্ড শান্তর সাথে কথা বললো, বল করলো, বিরাট কোহলি 6 মেরে ও মাই গড, রাজশাহী ওয়ারিয়র্স 9 উইকেটে জিতে গেল। বেটে বেটে, আবে এটা মাছ গার্দি, আ মাছ